إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুনামার কাদেরে যেতে সোনার মদিনায় ওই মদিনায় যাব আমি ওই মদিনায় যাব আমি মন যে ছুটে চলে যায় যাব সোনার
মদিনায়। মন আমার কাঁদে রে, মন আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা বিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় মরণ। দিন কায়েমের পথে যারা বিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় মরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাকে একটি দিনই বৈঠক মোবাইলের সামনে সামান্য কিছু উপদেশ দেওয়ার জন্য, ইসলাম, কোরআন এবং হাদিস সম্পর্কে কিছু বলার জন্য তৌফিক দান করেছেন। এজন্য সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে মানবতার মহান মুক্তির জোত
আমাদের প্রিয় নেতা, যার আদর্শে আদর্শিত হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে অর্ডার করেছেন, আমাদের একমাত্র নেতা, যার উসিলা আমরা শাফায়াত ইনশাআল্লাহ পেতে পারি, শাফায়াতের আশা করি আমরা তার, সে নবীর প্রতি আমরা সকলেই দুরূদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় মুসলমান দিনী ভাই ও বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, শ্রোতা ভাই বোন বন্ধুরা, আসলে অনেকে ভাবতে পারেন যে আমি হয়তোবা ফেসবুক বা ইউটিউবে এই যে কোরআন হাদিসের আলোচনা বা ইসলামী সঙ্গীত গাইতেছি, এটা হয়তোবা আপনার ফেসবুকে বা ইউটিউবে টাকা ইনকাম করার জন্য এটা করছি, কিন্তু আসলে না। কারণ আপনি আমি ফেসবুকে সরাসরি ইউটিউব খুলে, ফেসবুক খুলে, পেজ খুলে, এটার মাধ্যমে আমি যখন মনিটাইজেশন চালু করব, আমার ফলোয়ার হবে, সাবস্ক্রাইব হবে, আমি মনিটাইজেশন করব। এই মনিটাইজেশন ইউটিউবারগণ, যিনি ইউটিউবের মালিক, যিনি ফেসবুকের মালিক, তারা তাদের ইচ্ছা মতো আমার এই ফেসবুককে ব্যবহার করবে, ইউটিউবকে ব্যবহার করবে। তারা এটাতে অ্যাড দিবে, বিভিন্ন খারাপ অ্যাড দিতে পারে, নোংরা অ্যাড দিতে পারে, ওদের নিয়ন্ত্রণে থাকবে। যেহেতু বেশিরভাগই খারাপ কোনো কিছুর অ্যাড দেয়, সেই অ্যাডের মাধ্যমে যে ইনকাম হয়, সেই ইনকাম থেকে আমাকে আপনাকে কিছুটা অংশ দেয়। সুতরাং আপনি আমি তাদের মনিটাইজেশনে রেখে ইউটিউব ফেসবুকে ইনকাম করব, এই টাকাটা কখনোই হালাল হবে না। এটা শুধু আমার কথা নয়, যারা বড় বড় আলেম, মুহাদ্দিস, প্রত্যেকের এক মত। এটার ভিতরে কোনো মতবিরোধ নাই যে ইউটিউব ফেসবুকে যদি ইনকাম করে এভাবে সরাসরি মনিটাইজেশন করে ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, তাহলে এ টাকা হালাল নয়। আপনি করতে পারেন, আপনার পেজ খুলেছেন, আপনি ইউটিউব খুলেছেন, নির্দিষ্ট কোনো কোম্পানির সাথে আপনি যদি শেয়ার করেন যে হয়তোবা কোনো মহিলা থাকবে না, হালাল বস্তুর অ্যাড দিবে, কোনো অশ্লীলতা ছাড়াই, কোনো কোম্পানির সাথে আপনি যদি অ্যাডজাস্ট করেন, ফেসবুকের সাথে মনিটাইজেশন করলেন না, জাস্ট আপনি ওই কোম্পানির সাথে মনিটাইজেশন করলেন, আপনার তার অ্যাডটা দিল এবং সেখান থেকে যে লাভ হয় তার কিছুটা অংশ হয়তোবা আপনাকে দিল, সেভাবে হয়তোবা হালাল হতে পারে। কিন্তু সরাসরি ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আপনি আমি ভেবে রেখেছি যে আমরা ভিডিও করব আর ইনকাম করব, এটা কখনোই হালাল হতে পারে না। যদি আমার কথা বিশ্বাস না হয়, ইউটিউবে, ফেসবুকে আপনি যত আলেম ওলামা আছে, প্রত্যেকটা আলেমের উপর এই জিনিসটা লিখে সার্চ করেন, দেখেন প্রত্যেকটা আলেমের বক্তব্য একই আসবে। এটা নিয়ে কোনো মতবিরোধ নাই যে এই ইনকাম হালাল হবে না। সুতরাং মুসলমান হিসেবে আমি কখনোই এই হালাল ইনকাম আমি রেখে হারাম ইনকামের ভিতরে যাব না। তাহলে ফেসবুক পেজ বা ইউটিউব খোলার উদ্দেশ্য কি? দেখেন, আমরা আজ মুসলমান, আমরা সকলেই মুসলমান, কিন্তু আমার মতো যুবক ভাইয়েরা, অনেক সাধারণ মানুষ, আমি আলেম ওলামাদের কথা বলছি না, যারা সাধারণ মানুষ, তারা আজ আমরা ইসলাম বুঝি না। আমরা মুসলমান হয়েছি, আমরা মনে করেছি যে আমার পিতা মুসলমান, আমি মুসলমান, আমার পরপুরুষ, আমার পূর্বপুরুষ মুসলমান, তাই আজ আমি মুসলমান। ব্যাস, এই হিসেবে আমি অমুসলিমরা যেভাবে খাচ্ছে, আল্লাহর কোনো খেয়াল রাখছে না, কোরআন হাদিস জানে না, তারা তো কোরআন হাদিস জানার প্রশ্নই আসে না।
তারা তাদের মতো চলছে, দুনিয়ার উদ্দেশ্যে কাজ করছে। আমরা মুসলমানরাও খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, আমরা মুসলমানও দাবি করছি। আসলে কিন্তু মুসলমান এটার অর্থ নয়। আমরা মুসলমান তো দূরের কথা, ঈমানদারও এখনো হতে পারি নাই। সুতরাং যারা সাধারণ মানুষ, সাধারণ যারা কোরআন হাদিসের কাছে যায় নাই, কোরআন হাদিস একটু পড়ে নাই, গবেষণা করে নাই, আমি দেখেছি আমার অনেক আশা ছিল দেশে থাকতে মানুষের মাঝে একটু ইসলাম প্রচার করি, মানুষকে বোঝাই। কিন্তু তাকদীর, আল্লাহ আমাকে বিদেশ নিয়ে এসেছেন, তাই বিদেশের মাটিতে এসেছি হালাল রিজিকের আশায়। ইনশাল্লাহ হালালভাবে রিজিক অনুসন্ধান করছি, আল্লাহ দেওয়ার মালিক, আল্লাহ দিচ্ছে। তাই সেই জায়গা থেকে আমি সামান্য একটু জাস্ট সাধারণ মানুষকে, আমার কোনো আলেমুল আমাদেরকে এটা বোঝানোর উদ্দেশ্য নয়, সাধারণ মানুষ যারা ইসলাম সম্পর্কে একেবারে অনভিজ্ঞ, যারা ইসলাম সম্পর্কে কোনো ধারণা নাই, জাস্ট মুসলমান হিসেবে আমরা চলছি, খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি, ঠিক আছে, তাদের জন্য আমার ছোট্ট ছোট্ট কিছু কোরআন হাদিস নিয়ে আলোচনা করব আমি। যেমন প্রথমে ঈমান, তারপরে মুসলমান, ইবাদত, ধারাবাহিকভাবে আমি সাধারণ মুসলমানের জন্য কিছু দিক নির্দেশনামূলক কোরআন হাদিস থেকে রেফারেন্স সহ আলোচনা করব দাওয়াতের কাজ হিসেবে, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়। কারণ প্রত্যেকটা মুসলমানকে দাওয়াতের কাজ করা ফরজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, তুমি যদি আমার পক্ষ থেকে একটি কথা জানো তাহলে সাথে সাথে তা অপরকে পৌঁছায় দাও, এটা তোমার জন্য ফরজ। সুতরাং আল্লাহ বলেছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সেই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে আহ্বান করে, সুবহানাল্লাহ, এবং সৎ আমল করে, নেক আমল করে এবং নিজেকে পরিচয় দেয় আমি মুসলিম, সুবহানাল্লাহ। এজন্য দাওয়াতের কাজ করা, মানুষকে আল্লাহর পথে ডাকা অবশ্যই প্রত্যেকটা মুমিনের কর্তব্য, ফরজ। নিজে যতটুকু জানি এটা আরেকজনকে জানানো আমার জন্য ফরজ। সেই দায়িত্ব থেকে যেহেতু দেশ থেকে সুযোগটা হয়নি, বিদেশের বাড়িতে কাজ করছি, যতটুকু সময় পাচ্ছি ফেসবুক, ইউটিউবের মাধ্যমে মানুষের মাঝে কিছুটা দাওয়াতি কাজ করার জন্য আমার এই পেজ এবং ইউটিউব খোলা। সুতরাং আমি কোনো টাকা পয়সা ইনকাম করার জন্য ফেসবুক, ইউটিউব খুলি নাই। জাস্ট সাধারণ একটা ফেসবুক, ইউটিউব, যেহেতু এটাও কিন্তু আমাদের হাতে না, এটাও কিন্তু ইহুদি খ্রিস্টানদের তৈরি করা, কিন্তু এটা যদি আমরা কাজে লাগাই সামান্য একটু ইসলামের পথে, তাহলে তো আলহামদুলিল্লাহ। যদি নাজাতের জন্য একটু এতটুকু আমল যদি আল্লাহর দরবারে কবুল হয়, সে আশায় এই ব্যাপার। কিন্তু দুঃখের বিষয়, অনেকে আছি আমরা এই ফেসবুক, ইউটিউব দিয়ে অহরহ ভিডিও করছি, নিজে পুরুষরা তো ভিডিও করছি, সাথে সাথে নিজের স্ত্রীদেরকেও আমরা এই ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে বিভিন্ন অশ্লীলতা, ড্যান্স, গান দিয়ে আমরা টাকা ইনকাম করার ধান্দা করছি। প্রিয় ভাই, আপনি কখনো ভেবেছেন, একটু কি বুকে হাত দিয়ে কখনো ভেবেছেন যে আপনি কি করছেন আপনি? এটা এমন একটি প্ল্যাটফর্ম, এই ফেসবুক, ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম, আপনি কখনো ভেবে দেখেছেন? একটু চিন্তা করবেন, যারা এই কাজটি করছেন একটু চিন্তা করবেন। কারণ আপনি হয়তোবা এখন মারা যাবেন,
আপনি হয়তোবা এখন মারা যাবেন, একটি গুনাহ করেছেন, আপনি হয়তোবা আপনি জিনাই করেছেন, জিনা যতক্ষণ করেছেন ততক্ষণ আপনার গুনাহ হয়েছে। নামাজ ছেড়ে দিয়েছেন, নামাজ যতক্ষণ আপনি ছেড়ে দিয়েছেন ততক্ষণ গুনাহ হয়েছে। মরে গেছেন আর গুনাহও নেই, নেকিও নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে, মারা যাওয়ার পরেও 3টি কাজ তার কবরে যেতে থাকে। সেটি কি? 1 নম্বর হচ্ছে, সে যদি কোনো আপনার জ্ঞান অর্জন করে বই পুস্তক লিখে যায়, তাফসির লিখে যায়, কোরআন হাদিস লিখে যায়, এই যেরকম দাওয়াতের কাজ করছি, দাওয়াতের কাজটা বলে যায় এখন ফেসবুকের মাধ্যমে, এটি আপনি মারা যাওয়ার পরও এটি কিন্তু বাস্তব কিয়ামত পর্যন্ত থাকবে। এর কিছু কিছু সওয়াব আপনার কবরে যাবে ইনশাআল্লাহ, এটা হাদিস শরীফের কথা। 2 নম্বর হচ্ছে নেক সন্তান। আপনি যদি কোনো নেক সন্তান রেখে যেতে পারেন, তাহলে আপনি মারা যাওয়ার পরেও ওই নেক সন্তান যেটুকু আমল করবে সেটুকু তার কিছুটা অংশ আপনার কবরে যাবে। সুবহানাল্লাহ। আরেকটি বিষয় হচ্ছে যে সদগায়ে জারিয়া। আপনি কোনো কিছু দান করলেন, একটি গাছ লাগিয়ে গেলেন, ওই গাছটি যতদিন থাকবে, আপনি মৃত্যুর পরও কবরে ওই গাছের ফল যত লোক খাবে তার প্রত্যেকটা সওয়াবের অংশ আপনার এই কবরে যাবে। এরকম গাছ হোক, যে কোনো উন্নয়নমূলক কাজ হোক, সদগায়ে জারিয়া হিসেবে আপনি যে কাজটি করেছেন, এই হিসেবে আপনি ভেবে নেন এই ফেসবুকটাও একটা সদগায়ে জারিয়া হিসেবে আপনি যদি দাওয়াতের কাজ করেন, মারা যাওয়ার পরও ইনশাল্লাহ কবরের সওয়াব আপনার কথা শুনে যদি কেউ একটু বুঝ হয়, তাহলে হয়তো বা একটু সওয়াব আপনি পেতে পারেন। প্রিয় ভাইয়েরা, অনুরূপভাবে বিপরীতভাবে চিন্তা করুন। আপনি ফেসবুকে যে অশ্লীলতার কাজ আপনি করে যাচ্ছেন, আপনার স্ত্রীকে দিয়ে যে আপনি ফেসবুকে ইনকাম করছেন অশ্লীলতা ছড়িয়ে, আপনি মরে যাবেন, আপনার স্ত্রী মারা যাবে, কিন্তু এগুলো কিন্তু কিয়ামত পর্যন্ত থেকেই যাবে। এই অশ্লীলতা, এটা কিন্তু কিয়ামত পর্যন্ত থেকে যাবে। আপনি যে মারা যাবেন, কবরে একটু একটু করে গুনাহে জারিয়া আপনার কবরে যাবে। কখন কি ভেবে দেখেছেন? নাউজুবিল্লাহি মিন যালিক। কত বড় গুনাহ এটা, কত বড়! আল্লাহু আকবার, আল্লাহ আমাদেরকে বাঁচা। এটা আমরা কখনো কল্পনা করি না। আমরা না খেয়ে মরে যাব, তারপরে কখনোই এটা চিন্তাই করতে পারি না। আল্লাহ রাসূল তো বলেছেন, দায়ুস কখনো জান্নাতে যাবে না। দায়ুস কারা? যারা নিজের স্ত্রীকে বেপরদায় রাখে, স্ত্রীকে মানুষের কাছে ছেড়ে দেয়। ভাই, আমি হালাল ইনকামের অনেক পথ আছে, আপনি হালাল ইনকাম করেন, কেন আমি আমার স্ত্রীকে দিয়ে আমি এই ইনকামের পথ বেছে নেব? আল্লাহ মাফ করুন। সবাইকে আল্লাহ হেদায়েত দান করুন, আমাকে সহ। আল্লাহর কাছে দোয়া করি। তো প্রিয় ভাই বোনেরা, এটাই হচ্ছে আমার মূল মেসেজ, যে আসলে আমি এই ফেসবুক বা ইউটিউব খুলেছি একটা উদ্দেশ্য, জাস্ট দাওয়াতের কিছু কাজ করব। এজন্য আপনারাও দাওয়াতের কাজ মনে করে এই জিনিসটা যদি শেয়ার করেন, ফলো করেন, বিভিন্ন লোক দেখবে, জানবে, আপনারাও এর অংশ একটু পাবেন। এই হিসেবে আপনারা পেজটা ফলো করবেন এবং ইউটিউব সাবস্ক্রাইব করবেন। জাস্ট এতটুকু, না করলে কোনো জোর দেবে না। তাই আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ আজ আর কিছু বলবো না, জাস্ট এতটুকুই বলবো। ধারাবাহিকভাবে আমি ঈমান থেকে শুরু করব। মুসলমান, আমরা যে মুসলমান হিসেবে দাবি করি, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কি বলছেন?
হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে কবরে এসো না। কত বড় কথা একটু ভেবে দেখছেন কখনো? ঈমানদারদেরকে ডেকে বলছে যে হে ঈমানদারগণ, তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না। তাহলে এই আয়াত থেকে কি বোঝা গেল? মুসলমান আর ঈমানদার এক জিনিস নয়। আল্লাহ বলছেন ঈমানদারদেরকে, হে ঈমানদারগণ, তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না। অর্থাৎ মুসলমান অনেক কঠিন বিষয়, আমরা তো ঈমানদারই হতে পারি না। কোরআন হাদিস নিয়ে যখন গবেষণা করব, আলোচনা করব, কিছুটা হলে বুঝতে পারবেন। কোরআন পড়ুন, হাদিস পড়ুন, তখন বুঝতে পারবেন যে আমরা মুসলমান তো মুসলমান, ঈমানদারও এখন হতে পেরেছি কিনা। তখন আপনার মাথায় টনক নড়বে। প্রিয় ভাইরা, আমরা দুনিয়াতে এসেছি, কেন এসেছি, কি করতে এসেছি, কেই বা করছি, কিছুই জানি না। খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি, ব্যাস, এটাই আমাদের জীবন। কিন্তু এটার জন্যই কি আল্লাহ আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন? আল্লাহ দুনিয়াতে কেন পাঠিয়েছেন আমাদেরকে, সেটাও আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদত করার জন্য। আমরা তো মানুষ নাকি? জিন তো আলাদা জাতি। আমরা যেহেতু মানুষ, আমরা ইনসান, আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। তাহলে ইবাদত শব্দের অর্থ কি? ইবাদত শব্দের অর্থ হচ্ছে তার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, বন্দেগী করার জন্য। হে মুসলমান ভাই বোনেরা, আল্লাহ আমাদেরকে আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। সেই গোলামি আমরা কিভাবে করব, কি নিয়মে করব, তার একটা সূচিপত্র দিয়েছেন আল্লাহ মহাপবিত্র আল কোরআন। আপনি আপনার বাড়িতে একটি গোলাম রাখলেন, আপনি আপনার বাড়িতে। গোলামকে বললেন, হে গোলাম, তোমার কাজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কাজ তোমার, যদি এই কাজ করো তাহলে তোমাকে আমি কি করব? এত টাকা বেতন দিব। এমন একটা লিস্টটি আপনাকে ধরিয়ে দিল। আপনি যদি সেই লিস্টটিটা পড়েন, নাই পড়েন লিস্টটিটা, বা পড়তেই না জানেন, তাহলে আপনি কিভাবে কাজ করবেন? সম্ভব আপনার দ্বারা কাজ করা? কখনোই সম্ভব না। আবার আপনি পড়লেন কিন্তু বুঝলেন না, শুধু মুখস্থ করলেন। আপনার যে গোলাম, আপনার একজন গোলাম আপনি রাখলেন, বা আপনি একজনের বাড়ি গোলাম থাকলেন, আপনার মালিক আপনাকে একটা সারাদিনের কাজের লিস্টটি দিয়েছে। আপনি সেই কাজের লিস্টটা শুধু পড়তেছেন, কিন্তু কি পড়তেছেন আপনি বুঝতে পারেন নাই, জাস্ট মুখস্থ করছেন, বুঝতেও পারেন নাই, এবং না বুঝার কারণে আপনি কোনো কাজও করতেছেন না। মালিক কি আপনাকে বলবে যে তুই আমার তো ইবাদত করতে আসিস নাই, তুই তো আমার আনুগত্য করতে আসিস নাই, গোলামি করতে আসিস নাই, তুই আমার সাথে ফাজলামি করতে এসেছিস? কারণ আমি তোকে বলেছি এটা, তুই তো এটা করছিস না, তুই তো মুখস্থ করছিস। দুঃখের বিষয়, আল্লাহ আমাদেরকে গোলামি করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন, তার মূল উদ্দেশ্যই ছিল এটা। দুঃখের বিষয়, আমরা আজ মুসলমানের ঘরে জন্ম, অথচ ইংলিশ জানি, অনেক দার্শনিক, অনেক গবেষণা, অনেক কিছু জানি, কিন্তু আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন, যে কোরআন, এই কোরআনটা আমরা জানি না।
কিভাবে ইবাদত করব, কিভাবে আল্লাহর গোলামি করব। দুঃখের বিষয় সেই লিস্টটা হচ্ছে সেই কোরআন, মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনটা আমরা পড়তেই জানি না, বোঝা তো দূরের কথা, পড়তেই জানি না। আর যদিও পড়ি মুখস্থ করি, জাস্ট মুখস্থ করলে যে সোয়াব না, আমি সেটা বলছি না, অবশ্যই সোয়াব আছে। কিন্তু আল্লাহ কি আসলে আপনাকে এই মুখস্থ করার উদ্দেশ্যে কোরআন পাঠিয়েছেন, নাকি এই কোরআনটা আপনি পড়ে পড়ে এটা বুঝে বুঝে কিভাবে আমার গোলামি করবেন সেটার জন্য পাঠিয়েছে? একটু চিন্তা করে দেখেছেন কখনো? আমরা কখনো একটু চিন্তা করে দেখেছি? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এই কোরআন পাঠিয়েছেন আমাদেরকে পড়ার জন্য, এবং কোরআনে আল্লাহ প্রথম আয়াত নাযিল করেছেন, ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আগে তুমি পড়ো, তোমার প্রথম কাজ হচ্ছে কি? পড়া। তুমি যদি নাই পড়ো লিস্টটি, কি করে তুমি বুঝবে? এজন্য আমাদের প্রত্যেকটা মুসলমানের প্রথম কাজ হচ্ছে পড়া। কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে। আপনি শুধুমাত্র কোরআন পড়ে আপনি যে বাস্তব জীবন আপনি কিভাবে কাজ করবেন, শুধু লিস্টই দেয় নাই আল্লাহ, কিভাবে কাজগুলো করবেন প্র্যাকটিক্যালে দেখানোর জন্য আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। এজন্য আমাদের কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে। তারপরে তাদের যে সাহাবী আজমাইনরা আছে, তারা যেভাবে কোরআন হাদিস অনুসরণ করে সোনার মানুষ হয়েছে, আমরাও যদি কোরআন হাদিস পড়ি ইনশাআল্লাহ আমরা সেভাবে মানুষ হতে পারবো, মুসলমান হতে পারবো। আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন সেটা আমরা ইনশাআল্লাহ হতে পারবো। কিন্তু আমরা যদি কোরআন না পড়ি, হাদিস না পড়ি, তাহলে কিছুই পারবো না। খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি, এটা জীবন নয় ভাই, এটা কোনো জীবন হতে পারে না। আপনি আজকে মারা যান, কচু পাতার উপরে যদি আপনি এক ফোঁটা পানি রাখেন, কচু পাতাটা যদি আপনি নাড়ান, কখন জানি কচু পাতার পানিটা পড়ে যায়, এক সেকেন্ডও তো লাগে না, ঠিক না ভাই? এই কচু পাতার থেকেও আপনার মৃত্যু অতি নিকটে। ভেবে দেখেছেন কখনো, যদি একবার মৃত্যুবরণ করেন বেঈমান হয়ে, মুসলমান না হয়ে, আল্লাহর ইবাদত না করে, তাহলে আল্লাহ কি আমাদেরকে মাফ করবেন? এই দুনিয়ার জীবন তো কিছুই না, এটা তো ক্ষণস্থায়ী একটা জীবন। আল্লাহ তো পরীক্ষার জন্য দুনিয়ায় পাঠিয়েছে, অল্প কিছু দিনের জন্য। আসল জীবন তো আখিরাতের জীবন। এই দুনিয়া তো সব কিছু নয়, এটা তো একটা নিছক মালাচুলি খেলার মতো। আসুন আমরা একটু চিন্তা করি, গবেষণা করি, কোরআন হাদিস পড়ে আমরা আমাদের নিজের পরিচয় জানার চেষ্টা করি। কিসের জন্য আমরা দুনিয়ায় এসেছি, কি করতেছি, আমাদের ইবাদত কিভাবে করতে হবে। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই ইবাদতের মূল স্তম্ভ, কিন্তু এগুলো মূল ইবাদত নয়। এগুলো মূল ইবাদত, কিন্তু এগুলো পুরা আপনার জীবনের সার্বিক ব্যবস্থা নয়। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আপনাকে আমাকে দিয়েছে একটি জীবন ব্যবস্থা, একটি পুরা দিন ব্যবস্থা। কিভাবে আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি ব্যক্তিগতভাবে চলবেন, পারিবারিকভাবে চলবেন, সামাজিকভাবে চলবেন, রাষ্ট্রীয়ভাবে চলবেন, সকল কিছু আল্লাহ কোরআনের ভিতরে দিয়েছেন। এই সকল কিছু যখন আপনি জেনে বুঝে মানবেন, তখনই আপনি মুসলমান হতে পারবেন। মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, অর্থাৎ সকল কিছুর উপরে আল্লাহর কাছে আপনার কি করতে হবে? আত্মসমর্পণ করতে হবে। এটাকেই বলে মুসলমান। সুতরাং ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে এতটুকুই আহ্বান করতে চাই, সাধারণ মুসলমান আমরা যারা কোরআন হাদিস পড়তে পারি না, কোরআন হাদিস জানি না, বেখেয়ালে ঘুরছি ফিরছি, মরণের কথা চিন্তা করছি না, আমরা হয়তো বা ভাবছি যে আমরা এমন এক সময় আসবে আমরা ভালো হয়ে যাব, তওবা করে নেব। আপনি কি জানেন আপনার মৃত্যু কখন হবে? ওই যে বললাম, কচু পাতার পানি পড়ার থেকেও আপনার মৃত্যু নিকটে, আপনার শিরায় রগে আপনার মৃত্যু। আপনার যে বেঁচে আছি এটাই আশ্চর্যের বিষয়, মরাটা কিন্তু আশ্চর্যের বিষয় নয়। সুতরাং
আমাদেরকে মৃত্যু নিয়ে চিন্তা করতে হবে। আর একবার মৃত্যু হয়ে গেলে আবার আল্লাহকে বলবো, ইয়া আল্লাহ তুমি আমাকে আবার পাঠাও দুনিয়াতে, কখনোই হবে না। পরীক্ষা একবারই, খুব ভেবেচিন্তে আমাদের চলতে হবে। পরীক্ষা কিন্তু একবারই। আমরা দুনিয়ার জীবনে যারা পরীক্ষা দেই, অনেকে আছে পরীক্ষায় ফেল করলে অনেকে এই দুঃখে আত্মহত্যাও করে ফেলি। পরীক্ষা তো আরো 3বার দেওয়ার সুযোগ আছে, তারপর আমরা আত্মহত্যা করে ফেলি। আর এটা এমন একটা পরীক্ষা, আর কোনো সুযোগ নাই। একবারই দুনিয়াতে আপনাকে এসেছেন, একবারই আপনাকে যেতে হবে। এরপরে আপনার বিচার হয়ে জান্নাতে হলে জান্নাতি, জাহান্নামে হলে জাহান্নামি। তাই গভীরভাবে চিন্তা করতে হবে, কত বড় বিষয় এটা। কখনই কি আমরা কল্পনা করেছি, একটু চিন্তা করেছি ভাই? আসুন কোরআন হাদিস গবেষণা করি, কোরআন হাদিস পড়ি। ইনশাল্লাহ আমিও যতটুক আল্লাহ আমাকে তৌফিক দেয়, আমি এই কোরআন এবং হাদিস আমি ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দাওয়াতি কাজ হিসেবে। আপনারাও ওটা শিখবেন, নিজে বুঝবেন, অপরকে জানাবেন এবং শেয়ার করবেন। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার ফুল একটি বিষয় নিয়ে আসবো আপনাদের সামনে, একটি বিষয় নিয়ে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে বাঁচিয়ে রাখুন এবং আল্লাহ আমাদেরকে সকলকে হেদায়েত দান করুন। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।